আমরা টিভিটা কেরা চলে না, ডিস কেরা আইয়ে না দেখি। আজ টিভি রাখতাম না, টিভি আজ বাইন গেলে ডাইরেক্ট আজ টিভি বাইন গেলে টিভি আর জ্বর রাখতাম না, সর টিভি আর রাখতাম না, টিভি আজ বাইন গেলে দেখি টিভি চলে না কেরে, এই টিভি চলতো না কেরে, এটা যদি আর আছে না টিভি কেরে চলতো না, আজ টিভি বাইন গেলে পুরাটা আজ এটার ভিতরে আছে কি দেখো টিভি আজ ভাঙিনি, আজ টিভি রাখতাম না। এই যে দেখেন টিভি। তো প্রিয় বন্ধুরা, এই টিভির ব্যাপারে আপনাদের সাথে একটু কথা বলি। এই যে দেখতেছেন এই টিভিটা আমি কেন ভাঙছি, টিভিটা কিন্তু খুব ভালো, এবং এই টিভিটা আমি কিনে আনছিলাম চট্টগ্রাম অলংকার মার্কেট থেকে, এবং এই টিভিটা আমি কিনে আনছি এলজি ব্র্যান্ডের। এই যে দেখেন এলজি ব্র্যান্ড। এই টিভির ইতিহাস হলো, টিভিটা আমি কিনে আনছি খুব আশা নিয়ে ভরসা নিয়ে, প্রায় 10,500 টাকা দিয়ে। তো আনার পরে কিছুদিন মাত্র চালাইছি, চালানোর পরে এই টিভিটা কী সমস্যা রয়েছে জানেন, বললে বিশ্বাস করবেন না। টিভিটা হালকা একটু ডিস্টার্ব দিছে, তাই মেকানিক্সের দোকানে নিয়ে গেছে, বলছে 1800 টাকা লাগবে। তো আমি 1800 টাকা দিয়ে আমি টিভিটা ঠিক করাইছি, কিন্তু ঠিক করানোর পর ওই টিভির যে মূল সমস্যা সেটা থেকে গেছে, মানে সেটা সমস্যার সমাধান হয় নাই। এটা হলো আমার মনে একটা দুঃখ। আচ্ছা যাই হোক, এরপর আবার টিভিটা কিছুদিন লক্ষ্যচক্করভাবে চালানো হয়েছে, এরপরে টিভিটাকে আবারও ডিস্টার্ব দিছে। তো এই টিভিটাকে আমি আবার বাড়ির থেকে নিয়ে গেছি চট্টগ্রামে, নিয়ে যাওয়ার পরে এটাকে আবারও ঠিক করার চেষ্টা করছি। একটু কাছে থেকে দেখাও, এই যে দেখেন 10,500 টাকার টিভি, কিন্তু ওজন আছে। এই টিভিটাকে আবারও আমি ঠিক করার চেষ্টা করছি, কিন্তু ঠিক করার চেষ্টা করে কোনো ফায়দা হয় নাই। এই চট্টগ্রামের যে অলংকার মার্কেটে যারা টিভি বিক্রি করে, বেশিরভাগ দোকানদারই প্রতারক, কারণ এগুলো কিন্তু সবগুলো 2 নম্বর টিভি, এগুলো 1 নম্বর টিভি না। আর যদি 1 নম্বর টিভি হইতো তাহলে আমি এত ভোগান্তিতে ভুগতাম না। দেখতে পারলেন ডিস আসে না এখনও, এখন যদি আবার দোকানে নিয়ে যায় আবার 2,000 টাকা বিল চলে আসবে, বলবে এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন সমস্যা দেখাবে, তো আবার আমার 2,000 টাকা বিল দেওয়া লাগবে এই টিভির জন্য। তো আমি আগে টিভি কিনছি 10,500 টাকা দিয়ে, এই পর্যন্ত আর 2-3 বার ঠিক করাইছি এই 2-3 মাসের ভিতরে। তো এখন যদি আবারও আমি এই টিভিটা যদি নিয়ে যাই, আবারও আমার থেকে 10-12 হাজার টাকা বিল চলে আসবে, সরি 2-3 হাজার টাকা বিল চলে আসবে। তো আমি যদি 1 মাস 2 মাস পর 2,000-3,000 টাকা আমি টিভির পিছনে খরচ করি, তাহলে এই টিভি তো আমার ব্যবহার করে লাভ নেই। মানে একদম মনের ক্ষোভ থেকে, মনের আক্ষেপ থেকে আমি আপনাদেরকে বলতেছি, এই যে আপনার প্রতারণার যে ব্যবসা টিভির, এলজি বিভিন্ন ব্র্যান্ড, এলজি ব্র্যান্ড, স্যামসাংয়ের ব্র্যান্ড, এগুলো ব্র্যান্ড এসে সবগুলো এসে ভুয়া ব্র্যান্ড। অতএব সবাই সাবধান, এবং এই প্রতারকদের থেকে যারা এই টিভির ব্যবসা করে প্রতারণা করে। এই আপনাদের সামনে আমি 10,500 টাকার টিভি 1 মিনিটে ভেঙে ফেলছি। কেন ভাঙছি? আমার মনে একটা খুব জন্ম নিছে এই টিভির ব্যাপারে, যেটা আপনার বিভিন্ন মার্কেট বলেন, এগুলো বেশিরভাগই দোকানদার প্রতারক। আর শোরুম থেকে টিভি কিনতে যাবেন, একবার আপনারা ডাইরেক্ট 3 হাত ভরে দিবে যদি শোরুম থেকে টিভি কিনতে চান, যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। 10,000 টাকার টিভি 30,000 টাকা নিয়ে ফেলবে। এই বাংলাদেশে ইলেকট্রিকের জিনিসগুলোই চলতেছে এভাবে, চাইনা কোম্পানির মতো ভালোবাসার সিস্টেম, টিকলে টিকলো, না টিকলে চলে গেল। যদি 2 দিন থেকে 2 দিনে আলহামদুলিল্লাহ, নাহলে আপনি আবার এটা চেঞ্জ করে ফেলেন। আজকে এটা মেকানিক্সের দোকানে নিয়ে যাবেন, এই মেকানিক্স এমন সিস্টেম করে দিবে আপনারে, যেহেতু আবার কালকে ওর দোকানে আবার নিয়ে যাওয়া লাগে। এই টিভির ব্যাপারে আমার এই সমস্যাগুলো হয়েছে। তো আমি যে সমস্যাগুলো ফেস করছি এগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, এবং আপনারাও সতর্ক থাকবেন, এবং টিভি কেনার ব্যাপারে বিশেষ করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।